Hello students, welcome to Railway and Police Adda to Sportsman Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। মূলত আমাকে অনেক কোয়েরি আসছে যে স্যার এনটিপিসি তো অলরেডি নোটিফিকেশন খুব শিগগিরই বেরোবে, কারণ মে মাসের এন্ড করে বেরোবে। টোটাল সেই অনুযায়ী আমাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে। তো এনটিপিসির স্ট্র্যাটেজি সম্পর্কিত বিষয় আমি অলরেডি তোমাদেরকে করে দিয়েছি বা কিছুদিনের মধ্যে করে দেব একটা নতুন ভিডিও। কিন্তু বক্তব্য হচ্ছে যে এনটিপিসির সিলেবাসটা কি স্যার, সেটা একটু যদি বলে দেন তাহলে সেক্ষেত্রে আমরা পড়াশোনাটা ঠিকঠাক করে করতে পারবো। তো তার আগে বলে রাখি, অতি অবশ্যই সেই জিনিসপত্র নিয়েই আজকে এই ছোট্ট ভিডিওটি। আর অতি অবশ্যই সেশনটা ভালো লাগলে সেশনটাকে একবার লাইক করে দাও, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, কারণ রেলওয়ে এবং পুলিশের জন্য ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে এই আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলটি। ওকে, চলো দেখে নেওয়া যাক এনটিপিসির গল্প। দেখো, ব্যাপারটা হচ্ছে এই এনটিপিসি লাস্ট 2019 সালে হয়েছিল এবং সেটার ভিত্তিতে আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল দুখানা মেন পরীক্ষা হয়েছিল। কি মেন পরীক্ষা? এক নাম্বার হচ্ছে এনটিপিসি সিবিটি 1, দু নাম্বার হচ্ছে এনটিপিসি সিবিটি 2, আর তার সঙ্গে হচ্ছে কিছু কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট ছিল, কিছু কিছু পোস্টের জন্য সিবিএটি বা সাইকোমেট্রিক টেস্ট ছিল, আর কিছু কিছু পোস্টে কিছুই ছিল না, সিবিটি 2টাই লাস্ট। ঠিক আছে, তাহলে সিবিটি 1-এ বা প্রথম ধাপে আমাদের কি কি জিনিসপত্র আছে সেটা একটু দেখে নি। দেখো, এখানে প্রথম কথা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40 নাম্বার 40 মার্কসের, ম্যাথমেটিক্স রয়েছে 30 নাম্বার 30 মার্কসের, জিআই বা রিজনিং রয়েছে 30 নাম্বার 30 মার্কসের, অর্থাৎ টোটাল 100টা কোশ্চেন 100 মার্কসের হয়ে গেল, 90 মিনিট টাইম। ঠিক আছে, 120 মিনিট মানে হচ্ছে তোমার কি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে, তো মধ্য কথা 90 মিনিট জেনারেলদের ক্ষেত্রে টাইম। তো টোটাল 90 মিনিটের মধ্যে তোমাকে 100 খানা কোশ্চেন করতে হবে। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে এখানে 1/3 নেগেটিভ মার্কিং ছিল। এবার কোন কোন ক্ষেত্রে কি কি আছে দেখো, ম্যাথামেটিক্স এর সিলেবাস তোমাকে আমি পরিষ্কার দেখিয়ে দিয়েছি, সিম্পলিফিকেশনের মধ্যে কোন কোন জায়গাগুলো আমাদের করতে হয়েছে, ইন্টারেস্টের মধ্যে কোন কোন পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এভারেজ, প্রবলেম অন এজ, স্পিড, টাইম, ডিস্টেন্স, অ্যালজেব্রা, প্রফিট অ্যান্ড লস, নাম্বার সিরিজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, আর মিক্সার অ্যালিগেশন, এই জায়গাগুলো মোটামুটি ছিল। এর সাথে সাথেও এর মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল, কিছু কিছু ছোট্ট ছোট্ট পার্ট, খুব বেশি হাইফাই জিনিসপত্র নয়। আর তার সঙ্গে হচ্ছে তোমার গিয়ে ওই অ্যাভারেজ, ওই সিম্পলিফিকেশনের মধ্যে কিছু কিছু জিনিসপত্র ছিল, তো সেগুলো সিম্পলিফিকেশনের মধ্যে কভার হয়ে যাচ্ছে, তো সেটা একটা গেল। দু নম্বর হচ্ছে এনটিপিসি রিজনিং এর সিলেবাস কি দেখে নাও, এখান থেকে দরকার হলে তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো। আশা করি এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। নেক্সট হচ্ছে এই ব্লাড রিলেশনের এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের একদম পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন সিলেবাসগুলো আমাদের ছিল এবং এবারেও সেম সিলেবাসই থাকবে, কোনো পার্থক্য হবে না। আচ্ছা, আর আদার্স এর মধ্যে এই মিসিং নাম্বার, ভেন ডায়াগ্রাম, পাজল এইগুলো ছিল। ওকে, বেশ, এবার চলে আসছি আমরা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এই সিলেবাস, যেটা 40 নাম্বার আছে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, কম্পিউটার, স্পোর্টস, লিটারেচার, অ্যাওয়ার্ডস, বুকস অ্যান্ড অথর্স আর মিসলেনিয়াস, এই পার্টটা আছে। আর সায়েন্সের মধ্যে এই টোটাল জায়গাটা রয়েছে, মানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কিছু পরিমাণ ওই ওপরের দিকটা কিছু পরিমাণ তোমার হচ্ছে এই জায়গাটা হচ্ছে এনভায়রনমেন্টের পার্ট, এই জায়গাটা হচ্ছে তোমাকে কেমিস্ট্রি পার্ট, আর এই জায়গাটা তোমাকে ফিজিক্সের পার্ট, আর কিছু তোমার হচ্ছে বায়োলজির পার্ট রয়েছে। এই জায়গাগুলো মোটামুটি রয়েছে। তো আশা করি তোমরা প্রত্যেকে এই স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আমি ছড়ে গেছিলাম, স্ক্রিনশট পজ করে করে আশা করি নিয়ে নিয়েছো। বেশ, এবার চলে আসে সিবিটি 2। সিবিটি 2 তে কি প্যাটার্ন রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50 নাম্বার 50টা কোশ্চেন, ম্যাথমেটিক্স রয়েছে 35 নাম্বার 35টা কোশ্চেন, রিজনিং রয়েছে 35 নাম্বার 35টা কোশ্চেন। তার মানে 120 নাম্বারের জন্য তোমার টাইম থাকছে 90 মিনিট, অর্থাৎ সিবিটি 1-এ 100 নাম্বারের জন্য 90 মিনিট ছিল, কিন্তু এখানে আবার 120 নাম্বারের জন্য 90 মিনিট, যেটা দিস নট আ ম্যাটার অফ জোক। ওকে, কারণ তোমার নাম্বারটা একই থাকছে, কোয়েশ্চেনের মার্কসটা বেড়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু কিছু পোস্টের জন্য এইটাই ফাইনাল মেরিট লিস্ট ঘোষণা করবে, কিছু কিছু পোস্টের জন্য এরপরে টাইপিং টেস্ট হবে, বা টাইপিং টেস্টটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাই করলে তোমার হয়ে যাবে। আর কিছু কিছু পোস্টের জন্য এরপরে সিবিএটি রয়েছে, সিবিএটি মানে সাইকোমেট্রিক টেস্ট, জেনারেলি 3টে পোস্টের জন্য রয়েছে। তো তোমরা যদি আলাদা করে চাও যে কোন কোন পোস্টের জন্য কোন কোন সাইকোমেট্রিক টেস্ট রয়েছে আর কোন কোন পোস্টের জন্য কিছুই নেই আর কোন কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট রয়েছে, সেটা দিয়ে একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিন, তাহলে অতি অবশ্যই আমি সেটা বানিয়ে দেবো, অতি অবশ্যই এটা কিন্তু
কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু সেই জিনিসটা বানিয়ে নেবো। ওকে, বেশ। নেক্সট হচ্ছে এই যে জিনিসটা আছে এরও সেম সিলেবাস রয়েছে, তুমি দরকার হলে এখান থেকে সিলেবাসটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সরে যাচ্ছি। ঠিক আছে, ম্যাথমেটিক্সের এই জায়গাটা টোটাল সিলেবাস রয়েছে, আশা করি নিয়ে নিয়েছো ম্যাথমেটিক্সের সিলেবাসটা। নেক্সট হচ্ছে রিজনিং এর সিলেবাস, দেখো একদম পুরো সেম টু সেম, কিছু আলাদা কিছু নেই, একদম পুরোপুরি সেম টু সেম সিলেবাস। ঠিক আছে, এই হলো তোমার হচ্ছে সিলেবাস, রিজনিং এর সিলেবাস। আর লাস্ট হচ্ছে তোমার কি জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস। তোমার দরকার হলে স্ক্রিনশট নিয়ে দুটো সিবিটি 1 এবং সিবিটি 2 এর সঙ্গে মিলিয়ে নিয়ে দেখে নিতে পারো, একদম পুরোপুরি সেম টু সেম রয়েছে। ঠিক আছে, আর লাস্ট রয়েছে তোমার কি সিবিএটি। আচ্ছা, মানে মেন ব্যাপার হচ্ছে আমাকে যারা যারা জিজ্ঞেস করছিলেন যে এক্সাম প্যাটার্ন কি হবে সেটা সম্পর্কে তোমাকে বলে দিলাম। তাহলে আমি কি বললাম, আমি তোমাকে এই জিনিসটাই বললাম, একটা মিনিট দাঁড়াও আমি তোমাদের তাহলে এখানে এই জিনিসটাই বললাম যে আমাদের যে এনটিপিসি পরীক্ষা রয়েছে, আরআরবি এনটিপিসি 2024 যে পরীক্ষাটি রয়েছে, এই পরীক্ষাতে মেনলি দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য, অর্থাৎ তোমরা যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি পরীক্ষায় বসতে পারবে, সংস্কৃত অনার্স নিয়ে পড়ে থাকো বা ইংলিশ অনার্স নিয়ে পড়ে থাকো বা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ে থাকো তুমি বসতে পারবে, সায়েন্স হতেই হবে বা ট্রেড হতেই হবে এমন কোনো মাত্রা দিব্যি নেই। ঠিক আছে, এটা হলে তুমি লেভেল 4, 5, 6 এই কটা পোস্টে যতগুলো পোস্ট রয়েছে সবকটায় বসতে পারবে। আর তুমি যদি যে কোনো শাখায় এইচএস পাস করে থাকো তাহলে তোমরা লেভেল 2, 3 এগুলোতে বসতে পারবে। ঠিক আছে, এর মধ্যে যতগুলো পোস্ট আছে সেটা বসতে পারবে। এটাতে তুমি যেহেতু হায়ার কোয়ালিটি তোমার রয়েছে, তুমি এখানে কিন্তু 2, 3 তেও বসতে পারবে। ওকে, এটা একটা মিসকনসেপশন রয়েছে, এইচএস পাস করেছি তাহলে কি এখানে যারা বসতে পারবো, আমি গ্রাজুয়েট রয়েছি অবশ্যই বসতে পারবে, সবগুলোতেই বসতে পারবে। ওকে, এই হলো টোটাল বিষয়। এবার বক্তব্য হচ্ছে গ্র্যাজুয়েটের জন্য এবারে কিন্তু স্পেশাল ছাড় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 18 থেকে 36 বছর পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তুমি এখানে বসতে পারবে, আর তোমার এখানে যদি 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স হয়ে থাকে তুমি বসতে পারবে। এটা কিন্তু আমি বললাম জেনারেলদের কথা। হ্যাঁ, যদি ওবিসি হয়ে থাকে, যদি ওবিসি হয়ে থাকে তাহলে এখানে প্লাস থ্রি বয়সে, আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে +5 বয়সে। ওকে, এই হলো টোটাল বিষয়, আশা করি প্রত্যেক কাছে পুরো জিনিসটা ক্লিয়ার। তো এই হচ্ছে তোমার সুবর্ণ সুযোগ, সুযোগটাকে কাজে লাগাও, কারণ এরপরে কিন্তু আর এই সুযোগ আসতে নাও পারে। ওকে, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে তোমাদের এনটিপিসিতে সিবিটি 1 হতো, সিবিটি 2 হতো, নেক্সট সিবিএটি হয়, আর আরেকটা হচ্ছে তোমার গিয়ে টাইপিং হয়। কিছু কিছু পোস্টের জন্য 3টে পোস্টের জন্য সিবিএটি হয় বা সাইকোমেট্রিক টেস্ট হয়, আর কিছু কিছু পোস্টের জন্য তোমার হচ্ছে টাইপিং টেস্ট হয়। মেন হচ্ছে এই জায়গাটা, এটা কোয়ালিফাইং নেচার আর এটাও কোয়ালিফাইং নেচার, তুমি জাস্ট এই জায়গাটার উপর মার্কসের উপর ভিত্তি করে তোমার এটা নাম্বারটা তোমার হচ্ছে ক্যালকুলেট হবে, মেরিট লিস্ট ঘোষিত হবে। তো এখানে তুমি দেখতেই পেলে 120 নাম্বার কোয়েশ্চেন, 20 নাম্বারের কোয়েশ্চেন, 90 মিনিট টাইম আছে। তো এইভাবে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, কারণ এই 90 মিনিটের মধ্যে কিন্তু এই জিনিসটা নামানো চারটেকারি ব্যাপার নয়। বেশ, আশা করি পুরো সিলেবাস সবকিছু ক্লিয়ার। এবার বক্তব্য হচ্ছে এই এনটিপিসির উপর যারা বেস করে পড়াশোনা করছো, যারা ভাবছো যে এবারে এএলপির ছাড়া আমি এলপিতে বসতে পারিনি, টেকনিশিয়ানে বসতে পারিনি, আমার জন্য একটা মোক্ষম সুযোগ রেলওয়েতে এসছে, তারপর আবার 36 বছর পর্যন্ত বয়স রয়েছে, আমি এই সুযোগ হাতছাড়া করব না, তাদের জন্য বলে রাখি তারা আদা জল খেয়ে লেগে পড়ো, কারণ এরপরে কিন্তু এই সুযোগ আর বারবার আসবে না। ওকে, এবার বক্তব্য হচ্ছে এই জিনিসটার জন্য তোমাকে আমি দুটো জিনিস বলবো। 1 নাম্বার হচ্ছে আমাদের যে এখানে স্টেট এক্সাম গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আসবে, ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে আসবে, বন্দে ভারত এক্সপ্রেস এই যে ব্যাচটি রয়েছে, এই ব্যাচের মধ্যে তুমি টোটাল এনটিপিসি, এএলপি, তোমার হচ্ছে গ্রুপ ডি, জেই সিবিটি 1, তারপর হচ্ছে তোমার গিয়ে আরপিএফ, ঠিক আছে, এই টোটাল জিনিসপত্রই কিন্তু এর মধ্যে কভার হয়ে যাবে, এখানে তোমার কিন্তু অন্য কিছু জিনিস দেখতে হবে না। ঠিক আছে, টোটাল এখানে ট্রেডের ক্লাসও করানো হবে, সাইকোমেট্রিক টেস্টে ভিডিও দেওয়া হবে, তোমার হচ্ছে বাকি সমস্ত কিছু যা যা দরকার রেলওয়ের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় এই ব্যাচটি রয়েছে, যেটি শুরু হচ্ছে 11 এপ্রিল থেকে। ঠিক আছে, তো এটাতে জাস্ট কিভাবে জয়েন করবে, এখানে বাই নাও অপশনে ক্লিক করবে, এখানে তুমি কুপন কোড ইউজ করবে Y785, ঠিক আছে, Y785 অ্যাপ্লাই ক্লিক করবে, 2001 টাকা হয়েছে, ইউজ কয়েন করলে এটার দামটা আরেকটু কমে যাবে, 1977 টাকা পড়বে তোমার হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। তুমি যেহেতু অ্যাপ থেকে নিচ্ছ তখন তুমি 1977 টাকায় কিন্তু এই টোটাল ব্যাচটি পেয়ে যাবে। ওকে, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি।
এইটা হয়ে গেল তোমার গিয়ে বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত বিষয়। এবার তুমি যদি কারোর মনে থেকে থাকে যে স্যার আমি তো ইয়েতে বসতে পারবো না, আমি তো কোনো ট্রেডে বসতে পারবো না, আমি শুধুমাত্র জেনারেল পড়াশোনা করেছি, আমার জন্য কি এনটিপিসির জন্য কি আলাদা কোনো ব্যাচ রয়েছে? অবশ্যই রয়েছে। জাস্ট লঞ্চ হয়েছে গতকাল, তাই জন্য আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। বন্দে ভারত এক্সপ্রেস এনটিপিসি ব্যাচ বলে তোমাদের নতুন এসছে, ঠিক আছে? বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, এখানে টোটাল এনটিপিসির জন্য যা যা দরকার সমস্ত কিছু কভার করানো হবে। শুরু হচ্ছে 30শে এপ্রিল থেকে। মাথায় রাখবে বন্দে ভারত ব্যাচটা শুরু হচ্ছিল কিন্তু 11ই এপ্রিল থেকে এখানে সবকিছু কভার করানো হচ্ছে। আর এটা ডেডিকেটেড টু এনটিপিসি, মানে এখানে কোনো ট্রেড করানো হবে না, এনটিপিসির জন্য যা যা দরকার সবকিছু এর মধ্যে হবে, ঠিক আছে? একদম বলতে পারো ওয়ান স্টপ সলিউশন, সম্পূর্ণ বাংলা ভাষায় পড়ানো হবে, মিডিয়ামটা সম্পূর্ণ বাংলা ভাষায়। তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে। 300 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে, 20খানা টেস্ট সিরিজ রয়েছে, 139খানা ইবুক রয়েছে, 18খানা ভিডিও রয়েছে, এবং এই 18খানা ভিডিওর মধ্যে তোমার সাইকোমেট্রিক টেস্টের ভিডিও অলরেডি দেওয়া আছে, টাইপিং টেস্টের ভিডিও তোমার এখানে দেওয়া আছে। যারা টাইপিং মানে একদম পুরো যে টাইপিং এক্সপার্ট তিনি এখানে ভিডিও করে গেছেন। তুমি টাইপিং দেখো, তোমাকে প্র্যাকটিস করতেই হবে, কিন্তু প্রপার প্র্যাকটিস ঠিকঠাক করে কোথায় কখন কিভাবে করতে হয় সেটারও প্রপার গাইডেন্স কিন্তু এখানে দেওয়া আছে। তো সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং এনটিপিসি নিয়ে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাচটির মধ্যে। তো তুমি কিভাবে নেবে, এখানেও তোমার জিনিসপত্র রয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি, একদম নিচের দিকে গিয়ে দেখবে এখানে স্টাডি প্ল্যান বলে একটা অপশন আছে। এই স্টাডি প্ল্যানে তুমি কিন্তু সমস্ত কিছু স্টাডি প্ল্যান দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? এখানে সবকিছু এখন আপডেট হয়নি এখনো পর্যন্ত, কিছুক্ষণের মধ্যে আপডেট করে দেবো। তুমি যখন দেখবে স্টাডি প্ল্যান সবকিছু আপডেট হয়ে আছে, ঠিক আছে? বেশ, এবার এটা বাই নাও অপশনটা কিভাবে ক্লিক করবে বা এবার কিভাবে তুমি নেবে, দেখো এখানে বাই নাও অপশনে ক্লিক করবে। এখানে দাম কত পড়বে, এখানে তোমাকে ওই মার্চ 15 আছে, তোমার এইসব ভুলভাল কোড ইউজ করবে না, কারণ এখানে কম ডিসকাউন্ট পাবে। আর কোড ইউজ করার বিষয় কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, দেখে শুনে করবে, কারণ অনেক কিছু কিন্তু ফ্রড হচ্ছে, ঠিক আছে? তো তুমি এখানে কোড ইউজ করবে হচ্ছে Y785 ক্যাপিটাল Y785, এই কোডটা ইউজ করলে অ্যাপ্লাই বাটন ক্লিক করলে কত দাম হয়ে গেল? 1904 টাকা। যখন তুমি ওই অ্যাপ থেকে কিনবে, যখন এটার দামটা আরো কমে যাবে, আরো কমে গিয়ে ওই সামথিং 1881 বা 1880 এরকম টাইপের কিছু একটা পড়বে, ঠিক আছে? তাহলে টোটাল বিষয়টা কি হলো, এনটিপিসির জন্য টোটাল জিনিসটা বলে দিলাম। তোমার যদি ব্যাচ নিতে কোনো রকম কোনো প্রবলেম হয় বা যদি আমার গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে বলে রাখি 62 91 95 4979। আর একবার বলছি 62 91 95 4979, এই নাম্বারে তুমি একটা হাই লিখে পাঠাও, তোমার কাছে অটো জেনারেটেড একটা মেসেজ চলে যাবে, সেটার মাধ্যমে তুমি গ্রুপে যুক্ত হয়ে যাও, তোমার টোটাল ডাউট ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। ওইখানে আমি একবার জিনিসটাকে শেয়ার করে দেবো। তাছাড়া কমেন্ট বক্সের মধ্যেই তোমরা চোখ রেখো, পিন কমেন্ট করে থাকবে তুমি এনটিপিসি ব্যাচে কিভাবে যুক্ত হতে পারবে, যেহেতু এটা এনটিপিসি নিয়ে করছি সেহেতু এনটিপিসি ব্যাচে কিভাবে যুক্ত হতে পারবে সেটাও কিন্তু পিন কমেন্ট করে দেওয়া থাকবে, ঠিক আছে? সেই প্রসেস তুমি নিয়ে যেতে পারো। আচ্ছা, আর লাস্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অন্তিম সুযোগ। নিজের সুযোগটাকে যদি কাজে লাগাতে চাও, এনটিপিসি তোমার জন্য রয়েছে। তাহলে আমি কি বললাম, এনটিপিসি তোমাদের যে ব্যাচটি রয়েছে, এই এনটিপিসি ব্যাচটি শুরু হচ্ছে তোমার গিয়ে 30 এপ্রিল থেকে, ঠিক আছে? আর তুমি যদি বলো বন্দে ভারত এই যে ব্যাচটি রয়েছে, এই ব্যাচটি তোমার শুরু হচ্ছে কবে? এই ব্যাচটি শুরু হচ্ছে তোমার গিয়ে 11th মার্চ থেকে, এই সরি 11th এপ্রিল থেকে, 11th এপ্রিল থেকে, ঠিক আছে? এইটাই কি আছে, বন্দে ভারত এনটিপিসি, এটার নামটা হচ্ছে বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, এটার নাম হচ্ছে বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, ঠিক আছে? অবশ্যই থাম্বনেলটা দেখে নেবে, তোমাকে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেটার মাধ্যমে নিয়ে নিতে পারো। এটা 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে, এটা 11th এপ্রিল থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? সিট রয়েছে 500, অত্যন্ত হাই ডিমান্ডিং ব্যাচ, সুতরাং যদি নিচে চাও ঝটপট করে নিয়ে নিও, কারণ সময় চলে গেলে আর কিন্তু পারবে না। ওকে, এই হলো টোটাল বিষয়। আশা করি পুরো জিনিসপত্র ক্লিয়ার করতে পেরেছি। যারা সেলফ স্টাডি করার জন্য কথা ভাবছো, তারা কি কি সিলেবাস পড়তে হবে সেটা কথা বলে দিয়েছি অলরেডি। এবার তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা লেভেল ওয়াইজ কি কি পোস্ট রয়েছে এবং তাদের কি কি স্যালারি হতে পারে, এবং কোন কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট লাগবে, কোন কোন পোস্টের জন্য সাইকোমেট্রিক টেস্ট লাগবে। যদি না জেনে থাকো তাহলে সেক্ষেত্রে সেটাও আমি কিন্তু বলে দেবো কমেন্ট বক্সের মধ্যে। যদি চাও মানে সেই রিলেটেড ভিডিও, তাহলে অতি অবশ্যই কিন্তু জানিও, তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি সেই ভিডিও করে দেবো। আর একটা কথা লাস্ট বলে রাখি, এই এনটিপিসির যে দুটো সিবিটি রয়েছে, হয়তো আমার মনে হচ্ছে হয়তো এইটা কিন্তু মার্চ হয়ে গিয়ে একটাই সিবিটি পরীক্ষা হবে, অর্থাৎ এই একবারই পরীক্ষা দিলে তুমি কিন্তু এনটিপিসি সিলেক্ট হয়ে গেলে, এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ টেকনিশিয়ানের মতো পরীক্ষাও কিন্তু একটা সিবিটিতে হয়ে যাচ্ছে, সুতরাং এনটিপিসিও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তোমাদের শুরু হচ্ছে তোমার গিয়ে
জুন করে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ধরে রাখো তোমাদের পরীক্ষা হবে তোমাদেরকে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে, আর তোমাদের ফাইনাল সিলেকশন হতে হতে পরের বছর মে থেকে জুনের মধ্যে তোমাদের পরের বছর সিলেকশন কমপ্লিট। কারণ অলরেডি রেলওয়ে মিনিস্টার বলে দিয়েছে এইরকম এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী আগামী 3 বছরের প্ল্যান অলরেডি ডান, ঠিক আছে? সুতরাং বড় সুযোগ রয়েছে, এবার কতটা কি কাজে লাগাবে সেটা সম্পূর্ণ তোমার উপর। অল দ্য বেস্ট প্রত্যেককে। যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই সেশনটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অতি অবশ্যই গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলো না। 62 91 95 49 79 এখানে তুমি একবার হাই লিখে পাঠিও, তুমি গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর লাস্টে চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ রেলওয়ে রিলেটেড সমস্ত ভিডিও ফ্রি অফ কস্টে পেতে এখানেই তুমি কিন্তু পাবে। ওকে, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে এবার নেক্সট ক্লাসে।